হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। মূলত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির অ্যাডমিশন এবং ই কাউন্সিলিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তার মধ্যে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব, সেটি হচ্ছে আপনাদের মেডিকেল সার্টিফিকেট প্রোফার্মা বা মেডিকেল সার্টিফিকেট আপনারা বানাবেন কিভাবে সেটা নিয়ে কথা বলবো। তো চলুন আজকে আমরা কিন্তু সেই প্রোফার্মা দেখিয়ে কিন্তু আপনাদের সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আপনারা সার্টিফিকেট যেটা বানাবেন সেটা কোথা থেকে ডাউনলোড করবেন? সরাসরি WBMCCর ওয়েবসাইটে আসবেন। আসার পর স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। ইম্পর্টেন্ট লিঙ্ক আছে যেখানে ফি স্ট্রাকচার পাবেন প্রাইভেট কলেজগুলোতে, মেডিকেল সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, এখানেই এসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি এবং সেটি থেকে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। এখানে যে সার্টিফিকেটটি প্রোভাইড হবে সেটি কিন্তু মেডিকেল সার্টিফিকেট ফর নিট ইউজি 2025 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস এর জন্য। ঠিক আছে, এখানে আপনার যে রোল নাম্বারটি আছে 14 বা 15টি নাম্বারে এখানে কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এছাড়াও আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রোভাইড করতে হবে এবং আপনার যে মেরিট র্যাঙ্কটা এসছে রেজাল্টে সেটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এখানে আপনি যে ডক্টরকে দিয়ে করাচ্ছেন সেই ডক্টরের কিন্তু নেম হতে হবে। ঠিক আছে, এখানে আপনার নাম হবে এখানটায়, এরপরে আপনার বাবার নাম অথবা মায়ের নাম হবে। ঠিক আছে, এবং অবশ্যই আধার কার্ড, পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা স্কুল অথবা কলেজ আইডি কার্ড আপনার থাকতে হবে, তার সঙ্গে সিমিলার থাকতে হবে। ঠিক আছে, এটা দেখে নেবেন। এছাড়াও পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনার শরীরের মধ্যে কোনো আইডেন্টিফিকেশন থাকতে হবে। সেটা হতে পারে আপনার ফিঙ্গার মোল হতে পারে, থাম মোল হতে পারে, কোনো কাটা হতে পারে, যে কোনো জিনিস, আপনার মুখে কোনো কাটার দাগ থাকতে পারে, হাতে, এগুলো কিন্তু বা পায়ের, সেগুলো কিন্তু আপনি এখানে আইডেন্টিফিকেশন করতে পারেন। অ্যাপারেন্ট এজ অফ দ্য ইয়ার্স আপনার, এবং আপনার হিস্ট্রি পালমোনারি টিউবারকুলোসিস আছে কি নেই এগুলো কিন্তু দেখতে হবে। এছাড়াও আপনার নর্মাল এক্সপ্রেশনস, ফুল ইন্সপিরেশনস, ফুল এক্সপ্রেশনস, এগুলো সব কিন্তু যিনি ডক্টর আছেন তিনি এগুলো ফুলফিল করবেন এবং তিনি কিন্তু আপনাকে বুঝিয়ে বলে দেবে এবং সমস্ত কিছু উনি লিখে দেবেন। হাইট মাপবেন, ওয়েট মাপবেন, BMI মাপবেন। ঠিক আছে, এছাড়াও আপনার যে সেকশনটি আরেকটি আছে অপথলমোলজিস্ট বা অপটোমেট্রিস্টের কাছে যেতে হবে, সেটা হচ্ছে আই সাইট ভিজুয়াল অ্যাকুইটি, এখানে কিন্তু থাকতে হবে। আপনার কালার ব্লাইন্ডনেস আছে কিনা সেটাও কিন্তু এখানে প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট এখানে লিখতে হবে। ঠিক আছে, এবার ইমিউনিজেন স্ট্যাটাস এটাও প্রোভাইড করতে হবে। জেনারেল ফিজিক্স, আপনার হার্ট, লাংস, অ্যাবডোমিনাল, ব্লাড গ্রুপ, সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এরপরে কিন্তু এখানে যে মেন কাজটি আছে সেটা হচ্ছে সিগনেচার অফ রেসিডেন্স, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তার সিগনেচার হবে, সিল হবে, রেজিস্ট্রেশন নাম্বার হবে এবং কাউন্সিল অফ রেজিস্ট্রেশন হবে এবং কন্ট্যাক্ট নাম্বার হবে। এটা কিন্তু উনি দেবেন। এখানে আসবে যেটা, সেটা তোমার একটি বড় আকারের পিকচার এখানে আপনার হবে। সেই পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন। ক্যান্ডিডেট অফ ক্যান্ডিডেট টু পাস্ট পেস্ট recent passport size photograph on which medical practitioner has to attest it। অর্থাৎ এখানে আপনার পিকচার হবে, তার উপরে কিন্তু ওনার মেডিকেল প্র্যাকটিশনার সিগনেচার, যদি ওনার স্ট্যাম্প থাকে সেই স্ট্যাম্পটা করে নেবেন। এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে সিল হবে, যেটা আমি স্ট্যাম্পের কথা বলছি। এভাবে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আপনি বাড়ি থেকে বা যখন ডক্টরের কাছে যাচ্ছেন সেই সময় কিন্তু আপনাকে এই দুটি পেজ কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। সো এখানে এই পর্যন্ত শেষ করছি। এরপরে আপনার যদি কোনো কনফিউশন থাকে এই রিলেটেড, তাহলে নিশ্চিত আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা অ্যাটলিস্ট শর্ট আকারে ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, টাটা, বাই বাই।